বস্তা সংকটে নেত্রকোনায় ব্যাহত হচ্ছে সরকারি বোরো ধান সংগ্রহ কার্যক্রম। সরকারি গুদামে ধান বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা। সময়মতো ধান বিক্রি করতে না পারায় লোকসানের শঙ্কায় রয়েছেন তারা। যদিও দ্রুত বস্তা সরবরাহ করে সংগ্রহ কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে খাদ্য বিভাগ। আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় নির্ধারিত সময়ের আগেই প্রতি কেজি ৩৬ টাকা দরে বোরো ধান সংগ্রহ শুরু করে জেলা খাদ্য বিভাগ। তবে পর্যাপ্ত বস্তার অভাবে কয়েক সপ্তাহের মধ্যেই থমকে যায় কার্যক্রম। এতে ধান নিয়ে গুদামে গিয়েও ফিরতে হচ্ছে কৃষকদের অভিযোগ, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তা না থাকায় গুদাম কর্তৃপক্ষ ধান গ্রহণ করছেন না, ফলে বাধ্য হয়ে অনেকে স্থানীয় বাজারে কম দামে ধান বিক্রি করছেন। পাশাপাশি ধান সংগ্রহকে ঘিরে বিভিন্ন ধরনের সিন্ডিকেটের অভিযোগও তুলেছেন তারা। সরকার যে রেট দিছে এটা কানি কোনা আমরা সাধারণ কৃষক যারা আছি এরা আমরা হাইতাছি না। এটা হলো ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে রাখছে। তারা একটা সিন্ডিকেট করছে যে বস্তা ক্রয় করতে পারেন এদিকে কৃষকের কাছ থেকে ধান নিবে না। সরকারি গুদামে ধান বিক্রি বন্ধ থাকায় কাজ কমে গেছে পরিবহন ও ধান বহনের সঙ্গে যুক্ত শ্রমিকদেরও। এতে তাদের আয় রোজগারও নেতিবাচক প্রভাব পড়েছে। গতকালকের ভাড়া দেওয়া লাগবো, আজকের ভাড়া দেওয়া লাগবো, তাহলে আমার ধান দেওয়া লাভ কি? কালকে এনে নিব বস্তার কারণে আমরা এই যে কাজ কাম সম্পূর্ণ কিছু বন্ধ। তবে খাদ্য বিভাগের দাবি, প্রয়োজনীয় বস্তা সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বস্তা হাতে পেলে আবারও গুদামে ধান সংগ্রহ শুরু হবে। যেখানে কম আছে বা যেখানে এভাবে সমন্বয় করতেছি জেলার মধ্যে, বিভাগের মধ্যে আমাদের চেষ্টা অব্যাহত আছে। সমাধানের চেষ্টা চলতেছে, কর্তৃপক্ষ পাঠাচ্ছে, হয়তো পরিমাণে কম পাঠাচ্ছে। এটা হয়তো ধীরে ধীরে এভাবে সমস্যাটা কাটিয়ে উঠবে। খাদ্য বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ২০,৪১৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বস্তা সংকটের কারণে এখন পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়েছে মাত্র ২,৬০০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।